মা বাবা আফ্রিকান, অথচ ভারতের আবহাওয়ায় দিব্যি খাপ খাইয়ে নিয়েছে সন্তানরা। শিখে নিয়েছে জঙ্গলের আদব কায়দা। মাকে দেখে রপ্ত করে ফেলেছে শিকার ধরার টেকনিক। এরিয়া ডমিনেশনেও ধীরে ধীরে পারদর্শী হয়ে উঠছে তারা। কুনোর জঙ্গলে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে চিতা শাবকরা। চিতা প্রজেক্টের দ্বিতীয় বার্ষিকীতে মা ও শাবকদের স্নেহের সম্পর্ক উদযাপন করল কুনো জাতীয় উদ্যান। একটি ছোট্ট ভিডিও পোস্ট করা হয়েছে কর্তৃপক্ষের তরফে, যেখানে তুলে ধরা হয়েছে আফ্রিকান চিতা ও তাদের সন্তানদের বন্ডিং। ছানা নিয়ে কুনোয় সুখের সংসার আশা, গামিনী ও জালার। 3 মা চিতা প্রতিদিন শাবকদের শেখাচ্ছেন শিকার ধরার কায়দা। কখনো জল খাওয়াচ্ছে, কখনো আবার জিভ দিয়ে গা চেটে পরিষ্কার করে দিচ্ছে। সমস্ত বিপদ থেকে রক্ষা করছে শিশুগুলিকে। মায়েদের স্নেহের পরশ পেয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে ভারতে জন্ম নেয়া এই চিতা শাবকগুলি। আর এই সব কিছুই তুলে ধরা হয়েছে ভিডিওতে। 2022-এর 17 সেপ্টেম্বর নামিবিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল 8টি চিতাকে। তারপর 2023 সালে আসে আরও 12টি চিতা। যদিও একাধিক চিতার মৃত্যু হয়েছে কুনোয়, তা সত্ত্বেও নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। 2023-এর 24শে মার্চ মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে একসঙ্গে 4টি শাবকের জন্ম দিয়েছিল নামিবিয়ান চিতা সিয়ায়া ওরফে জালা। গত মে মাসে প্রবল গরমে জালার 3 সন্তান মারা যায় ডিহাইড্রেশনে। কোনো ক্রমে বাঁচানো গিয়েছিল একটি মাদি চিতা শাবককে। নাম রাখা হয় মুখী। ভাই বোনেরা না বাঁচলেও কুনোর জল আবহাওয়ায় দিব্যি বেড়ে উঠছে সে। কাটিয়ে ফেলেছে বছর খানেক। মানুষের আওয়াজ পেলে, গাড়ির শব্দ শুনলে সাড়া দেয় মুখী। তার বাবা নামিবিয়ান চিতা ফ্রেডি অসুখে ভুগে আচমকা মারা যায় চলতি বছরের জানুয়ারিতে। 10ই মার্চ রীতিমতো রেকর্ড করে কুনোয় একসঙ্গে 6টি শাবকের জন্ম দেয় সাউথ আফ্রিকান চিতা গামিনী। ভারতের মাটিতে জন্ম নেয়া চিতার নতুন প্রজন্মের প্রতিনিধি এখন 14। এদের মধ্যে 13টি শাবকই এখন তাদের মায়ের সঙ্গে রয়েছে। আগামীতে এদের সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী বন দপ্তরের কর্মী থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা।